মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও সাফল্য পেল বাঁকুড়া জেলা। আজ বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করল বাঁকুড়া সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল। পাশাপাশি সে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 494, অন্যদিকে 491 নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে সপ্তম ও বাঁকুড়া জেলায় মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল ইন্দপুরের ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামী। একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কন্যা সৃজিতার প্রথম প্রতিক্রিয়া জানালো, ভালো ফল আশা করেছিলাম, তবে এতটা নয়। বিষয়টা এখনো বিশ্বাস করতে পারছি না জানিয়ে সে আরও বলে, প্রতিটি বিষয় গৃহশিক্ষক থাকলেও পড়াশোনার জন্য কোনো বাধা ধরার সময় ছিল না। আগামী দিনে সৃজিতা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে। উচ্চ মাধ্যমিকে সপ্তম ও বাঁকুড়া জেলায় মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার খবর আসতেই আনন্দ উৎসবে মেতেছেন বৃন্দাবনপুর গ্রামের গোস্বামী পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা ইন্দপুরের ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামী জানিয়েছেন, প্রতিটি বিষয় গৃহশিক্ষক ছিলেন, তবে পড়াশোনার ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়ম ছিল না। তবে আগামী দিনে তার শিক্ষকতা পেশাকেই বেছে নেওয়ার ইচ্ছা আছে বলে সে জানিয়েছে। মেয়ের এই সাফল্যে খুব খুশি শিল্পার বাবা বিধান গোস্বামী। তিনি জানান, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার নয়, আগামী দিনে সে তার ইচ্ছে মতোই পড়াশোনা করবে। অধিকার করেছো, প্রথম খবরটা কিভাবে জানলে? প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি, সবাই টেক্সট করছে, তারপরে ফোনেও জানতে পারলাম, নিজে টিভিতে দেখিনি। প্রতিক্রিয়া কি বলবো, কেমন লাগছে অনুভূতিটা? বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছি বলে। এতটা ভালো রেজাল্ট হবে আশা করেছিলে? একদমই না। এছাড়া মানে ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম, কিন্তু র্যাঙ্ক বা এত বেশিটা আশা করিনি। পড়াশোনা কেমন ভাবে করতে? পড়াশোনা যেমন টিউশন করতাম, মানে প্রতিটা সাবজেক্টেরই টিউশন ছিল। ওই টিউশনে স্যাররা যেরকম পড়াতেন সেটা পড়তাম, যেটা বুঝতে পারতাম না বাড়িতে এসে নিজে পড়তাম, ব্যাস এরকমই ছিল। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? সেরকম কিছুই ঠিক ছিল না, মানে অতটাও পড়াশোনা যে একদম নির্দিষ্ট বানানোর অভ্যাস ছিল না, যখন ভালো লাগতো পড়তাম। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া তো এই 2 বছর তো আর অন্য কিছুই করা হয়নি সেরকম ভাবে। ব্যাস এরকম আগে আঁকতাম, ছবি আঁকা বা স্কুলে বিভিন্ন ধরনের কাজকর্ম, মানে বিভিন্ন মানে গান বা এরকম করতাম। এখন তারপর আগামী দিনে অ্যাম্বিশন কি রয়েছে তোমার, কি হতে চাও? পরবর্তীকালে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। বাবা মা কি করেন? আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার আর মা বাড়িতেই কাজ করেন, হাউসওয়াইফ। স্কুলের শিক্ষকরা বাবা কতটা সহযোগিতা করতো পড়াশোনার ক্ষেত্রে? সবকিছুই শিক্ষক শিক্ষিকা বাবা মায়ের জন্যই। আজকের এই যে সাফল্য, ক্রেডিট কাকে দেবে? সবথেকে বেশি ক্রেডিট কাকে দেবে? সত্যি বাবাকে, মাকে, তারপরে সমস্ত টিচারদেরকে, আর নিজেরও তো ক্রেডিট আছে, নিজেকেই সব করতে হয়েছে। রোদে যাচ্ছে না, হাতে হাতে দিলে হবে। টাকা খেপে দিকে তুলে দিয়েছে। আনন্দবাজার পত্রিকা ঠিক আছে। ওইদিকে 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 সোমনগর হ্যাঁ সবাই ভালো আছে। ওয়ান ডে হ্যালো, ঠিক আছে। হ্যাঁ
তুমি আগে ফোনটা গরম তো করে গেছে হাতে খাও যা দু জেঠুকে চলে যাও না যাবো যাবো পরে ছবি আমি টাকা বাবা এদিকে